সারা বাংলাদেশের 64 জেলার সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যামেরার সামনে আসার মূল কারণ হচ্ছে একটাই, চট্টগ্রাম নিয়ে। চট্টগ্রামের অবস্থা এখন খুবই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্যার কবলিত এলাকায়, বিশেষ করে বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, এই বন্যা প্রবৃত্ত এলাকাগুলোতে এখন পানির অবস্থা খুবই খারাপ। এই এলাকার মানুষজন খুবই কষ্টে আছে এখন। তো একটা জিনিস খেয়াল করলাম যে আমি একজনের একটা পোস্ট দেখছিলাম, ওই ভাইটাও পোস্ট করছে, ওই পোস্টটা দেখে এই ভিডিওতে আসা মূলত। তো এই পোস্টে লিখছিল যে সারা বাংলাদেশে চট্টগ্রামের মানুষ আর অন্য জেলা মানুষের মধ্যে অনেক পার্থক্য, যায় বন্যা না হলে আমাদের বুঝতামই না। আপনারা আশা করি বুঝতেছেন কথাটা। 2024 সালের ও অন্য সময়ে উত্তরবঙ্গের মানুষের জন্য চাপিয়ে পড়েছিল, এটা হচ্ছে একমাত্র চট্টগ্রামে। বন্যা কবলিত এলাকা যখন হয়েছিল, যখন বন্যা বেশি হয়েছিল, তখন এই চট্টগ্রাম বাদ আর কেউ আগে আসে নাই। তো আজকে দেখেন চট্টগ্রাম মানুষ যে এত কষ্ট পাচ্ছে, এত ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এত ভোগান্তির মুখোমুখি হয়েছে, তো অবস্থা খারাপ। কিন্তু আজকে দেখেন কোনো এলাকা থেকেই হাত বাড়িয়ে আসে নাই। বিশেষ করে বাঁশখালী মানুষেরা বেশি কষ্টে আছে। তো আমি চাই যে সবাই আসুন, সবাই মিলে করি কাজ, হারি জিত না হিরাজ। আমি চাই এটাই। তো আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন। তো ভিডিওটা যাদের সামনে যাবে সবাই শেয়ার করবেন বেশি বেশি, যাতে পুরো দেশও দেশের বাইরেও যাতে যায়, সবাই যাতে দেখুক চট্টগ্রামের প্রতি হাত বাড়িয়ে এদিক সহযোগিতার, আমি এটাই চাই। তো দোয়া করবেন চট্টগ্রামের জন্য। বিশেষ করে আরেকটা কথা বলতে চাই মিডিয়াদেরকে, মিডিয়ারাও একটু সহযোগিতা এগিয়ে আসবেন, একটু ক্যাপচার করবেন, মিডিয়ায় ছড়িয়ে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। চট্টগ্রামের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আমি এটাই চাই শেষ পর্যায়ে। আর কিছু চাওয়ার নাই আপনাদের কাছে, একমাত্র শুধু চট্টগ্রামের দিকে একটু ফিরে তাকাবেন। বিশেষ করে বাঁশখালী এলাকায় অবস্থা খুবই খারাপ। বাঁশখালীদের মানুষের জন্য দোয়া করবেন, চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।